মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহের সাইলাব আর পরিবেশ থেকে মুক্ত করে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর একবার পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত জুমায়ও এর আগে কয়েক জুমায় ধরে গুনাহ মাফের বা গুনাহ থেকে বাঁচার উপায় সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেছিলাম। দুই তিনটি উপায় আলোচনা বিগত কয়েক জুমায় আলোচনা করেছি। আজকেও কিছু কথা পেশ করবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা চলতেছিল যে গুনাহ মাফের বা গুনাহ থেকে বাঁচার উপায়ের মধ্যে আরেকটা পদ্ধতি হলো ইস্তিগফার করা, বেশি বেশি করে ইস্তিগফার করা। তওবার আলোচনা চলতেছিল যে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা। তওবা করলে কি লাভ হবে, কি হবে, এই বিষয়ে গত জুমায় আলোচনা করেছি। আলোচনা চলতেছিল যে যে ব্যক্তি ঈমান আনয়ন করার পরে, গুনাহ করার পরে নেক আমল করবে, আল্লাহ তো তার গুনাহ মাফ করবেই, এমনকি ফাউলাইকা ইউবাদদিলুহুমুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে এমনকি আল্লাহ গুনাহ মাফ করে দেওয়ার পরে তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। নেকি দ্বারা পরিবর্তন কিভাবে করবেন? আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল মানিতে তার তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছেন যে ইউবাদদিলুহুমুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে আল্লাহ পাক যে বান্দা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এই বান্দা তওবা করবে, ঈমানদার তওবা করবে, নেক আমল করার পর আল্লাহ তার তো মাফ করবেন, এমনকি তার গুনাহগুলোকে নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে বদলাইয়া দিবেন। পরিবর্তন করার এক নম্বর পদ্ধতি বা ব্যাখ্যা হলো যে তার আমলনামায়, আমার আপনার আমলনামায় যে পরিমাণ গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে, এই গুনাহগুলি আমার রেজিস্টার থেকে, আমলনামার খাতা থেকে মুছে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা যে তওবা করছে তার ওই আমলনামার মধ্যে যে গুনাহগুলো লেখা আছে, গুনাহগুলো মুছে ফেলো। যেমন আমরা সাদা প্রয়োগ দিয়ে, স্পট আউট দিয়ে কি করে ফেলি, খাতার মধ্যে ভুল হলে সেগুলি মিটিয়ে দেয়, এভাবে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে মিটিয়ে দিবেন। আর মিটানোর পরে দেখা যায় ফাঁকা থেকে যাবে, দৃষ্টিতে আসবে, ফেরেশতাদের আপত্তি বা কথা বলার সুযোগ থাকবে। এই জন্য আল্লাহ পাক তাফসীরে রুহুল মানিতে প্রথম ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ পাক তখন বলবেন, হে ফেরেশতারা, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমার এই বান্দা তওবার পর থেকে ভবিষ্যতে যে সমস্ত নেক আমল করবে, সামনের জীবনে এসে আমার সাথে অঙ্গীকার করেছে, তওবা করেছে, আর গুনাহ করবে না, লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে, অঙ্গীকার করেছে, সামনের জীবনে সে নামাজ পড়বে, ওই ফাঁকা জায়গাতে নামাজের সওয়াব লিখে দাও। সামনের জীবনে সে রোজা রাখবে, তার ওই রোজা রাখার ওই ফাঁকা জায়গাগুলি, যে জায়গাগুলি গুনাহ মিটাইয়া খালি করেছো, এখানে রোজার সওয়াব লিখে দাও। সামনের জীবনে সে জিকির করবে, তাসবিহ তাহলিল, আমার পবিত্রতা বর্ণনা করবে, আমার প্রশংসা করবে, আমার বরত্বতা বর্ণনা করবে, দান করবে, সাদকা করবে, নেক আমল করবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে। যত নেক আমল তার ভবিষ্যৎ জীবনে করবে, ওই নেক আমলগুলো এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে লিখে পূরণ করে দাও। দুই নাম্বার ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক বান্দার, তওবাকারী বান্দার কি করবে, নেক আমল গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া। স্বাভাবিকভাবে মানুষের অন্তরে গুনাহের প্রতি একটা আকর্ষণ থাকে, গুনাহের প্রতি দিলচস্পি, অর্থাৎ একটা মনের আগ্রহ থাকে গুনাহ করার প্রতি। যেহেতু এই গুনাহের মাদ্দা আল্লাহ পাক আদম সন্তানের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন জন্মগত ভাবেই, এই জন্য গুনাহের প্রতি একটা মায়লান আর ভাবিত হওয়া, আগ্রহ থাকাটা, ওই আগ্রহটাকে আল্লাহ পাক গুনাহের পরিবর্তে নেকের প্রতি আগ্রহ সৃষ্টি করে দিবেন। এইভাবে আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করবেন। দুই নাম্বার ব্যাখ্যা, যে গুনাহের আগ্রহটাকে নেকির আগ্রহের দ্বারা পরিবর্তন করবেন। তিন নাম্বার ব্যাখ্যা করতে গিয়ে তিনি
আল্লাহর রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এনেছেন। মুসলিম শরীফে হাদিসটা আছে যে আল্লাহ পাক হাশরের ময়দানে ইউতাবির রাজুল ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর রাসূল সরকারে দো আলম বলেন যে হাশরের ময়দানে আল্লাহ এক ব্যক্তিকে আল্লাহর সামনে উপস্থিত করবেন, করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন যে আরিদু আলাইহি সিগারা যুনুবি, হে আমার ফেরেশতারা, এই বান্দার যে কতগুলো সগীরা গুনাহ আছে, লেখা আছে, রেকর্ড করা আছে, তার ছোট ছোট গুনাহগুলিকে তার সামনে পেশ করো। আল্লাহ কাকে আদেশ করবেন? ফেরেশতাদেরকে। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটার যে ছোট ছোট সগীরা গুনাহগুলি আছে, এগুলি তার সামনে একটু পেশ করো, আমার সামনে আন। ফেরেশতারা তখন তার সামনে কি করবে? এই তার সগীরা গুনাহগুলিকে পেশ করবে। পেশ করার পরে আল্লাহ তখন বলবে তাকে যে আমিলতা ইয়াউমা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা, এই বান্দা তুমি কি অমুক দিন এই গুনাহটা করেছিলে, অমুক দিন ওই জায়গাতে এই গুনাহটা করেছিলে, তুমি কি অমুক দিন ওই জায়গাতে এই গুনাহটা করেছিলে? বান্দা তখন চিন্তা করবে, হায় রে, আমার সব রেকর্ড এখন আমার সামনে উপস্থিত, বাঁচার কোনো উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো আর রাস্তা থাকবে না, অস্বীকার করারও সুযোগ নাই। তখন বান্দা বলবে, সে ওহুয়া মুকিররুন, সে স্বীকার করবে, ওয়ালা ইনকির, অস্বীকার করবে না। আল্লাহর রাসূল বলেন যে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ অমুক দিন অমুক সময়ে এই গুনাহটা আমি করেছিলাম। আল্লাহ বলবে আমিলতা ইয়াউমা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা, এটা কি করেছিলে? সে বলবে, হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহটাও করেছিলাম। তুমি এই গুনাহটা করেছিলে? হ্যাঁ আল্লাহ এটাও করেছিলাম। লা ইনকিরু, সে অস্বীকার করবে না। আর এই সগীরা গুনাহগুলি পেশ করে ইফাক্কাউ আনহু কিবারহা, তার কবিরা গুনাহগুলিকে আল্লাহ গোপন করে রাখবেন। সগীরা গুনাহগুলোকে সামনে আনবেন, আর কবিরা গুনাহগুলোকে আল্লাহ আমার আপনার পিছনে গোপন করে রাখবেন, আড়াল করে রাখবেন। যখন সে স্বীকার করবে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার প্রত্যেকটা সগীরা গুনাহর জায়গায় তোমরা কি করো? ওই যে একটা করে নেকি তার আমলনামায় লিখে দাও। বান্দা কইল, সুবহানাল্লাহ, আমার এই সগীরা গুনাহগুলোর বদলে তো যে একটা করে নেকি পাইতেছি, এখন তাইলে এটা তাফসীরে রহুল মানিতে এটাও লেখছেন যে এই যে ক্ষমাটা কইরা গুনার জায়গাতে সগীরা গুনার পরিবর্তে যে আল্লাহ নেকি দিবেন, হাজা কারামুন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহের ক্ষমা, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া আর অনুগ্রহ। এরপরে বান্দা তখন বলবে, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বান্দা ওই বান্দাটা তখন বলবে যে ইন্নালি যুনুবান, ওগো আল্লাহ আমার তো আরো কিছু গুনাহ আছে, লাম আরা হা হা গুনাহ, আমার এছাড়াও আরো কিছু বড় বড় গুনাহ আছে। এই ছোট গুনাহগুলি তো আপনি সামনে আনছেন, এগুলোর পরিবর্তে একটা করে নেকি দিলেন। আল্লাহ আমার তো আরো কিছু বড় বড় গুনাহ আমি করছি, কারণ সগীরা গুনার পরিবর্তে বেঁচে একটা করে নেকি পাইতেছে, তো বোঝা যায় সগীরা গুনার পরিবর্তে আরো বেশি নেকি পাইবে, এই আশার সঞ্চার তার দিলে হয়। হওয়ার পরে সে বান্দাকে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ ইন্নালি যুনুবান লাম আরাহা হা গুনাহ, ওগো আল্লাহ আমার তো আরো অনেকগুলি গুনাহ আছে, এগুলি তো এখানে দেখতেছি না, এগুলি এখানে দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ পাক তখন কি করবে? তার এই কথা শুনে রাসূল এই কথাটা বর্ণনা করতে গিয়ে বর্ণনাকারী বলেন যে আল্লাহ রাসূল কি করলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নওয়াবিহু। আল্লাহ রাসূল এই কথা বর্ণনা করে রাসূল আর হাসি চেপে রাখতে পারলেন না, নিজে হাদিস বর্ণনা কইরা হাসি মেরে দিলেন। তো বর্ণনাকারী বলেন যে আমার আশা বিশ্বাস যে আল্লাহ পাকের বান্দা যখন সগীরা গুনার পরিবর্তে একটা করে নেকি পাইব, দেখবো দুইটা আল্লাহর কাছে কবিরা গুনাহগুলোর কথা স্বীকার করে বলবো, ওগুলো আল্লাহ তুমি পেশ করো। তখন রাসূল যেভাবে হেসে দিলেন, আর নিশ্চিত আল্লাহ পাকও হাশরের ময়দানে বান্দার এই আচরণ দুইটা নিজেও হেসে ফেলবে, অর্থাৎ আল্লাহ তাকে দয়া করে মাফ করে দিবেন। তো এই জন্য আল্লাহ পাকের এই আয়াতে যে তওবা করে আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, তৃতীয় নম্বর ব্যাখ্যায় তিনি বলেন যে হাশরের ময়দানেও আল্লাহ পাক এইভাবে তার সগীরা গুনাহগুলোর পরিবর্তে যে নেকি দিবে আর কবিরা গুনাহগুলোর কথা বান্দা পেশ করবে, আল্লাহ তখন নিজ দয়ায় এই তওবাকারীর সব কবিরা গুনাহগুলো মাফ করে তার জায়গাতে একটা করে নেকি রেখে দিবে। এই জন্য আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
فأولئك يبدلهم الله سيئاتهم حسنات আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। বাবারে, এই যে বান্দা যখন গুনাহ তওবা করে ইস্তিগফার করে কান্দে আল্লাহর কাছে, কান্নার কত দাম হবে জানেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, এক বান্দা তওবাকারী বান্দাকে আল্লাহ তওবাকারী বান্দা যে বান্দার চোখ দিয়ে গুনাহের কথা স্মরণ করে কান্না করছে, চোখ দিয়ে পানি ঝরাইছে, আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, এই বান্দাটা কেন কান্না করতেছে? তার কান্নার কারণ কি? সে চোখ দিয়ে কেন অশ্রু ঝরাইছে, পানি ফেলছে? আল্লাহ জানেন। তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই বান্দা যে আমার চোখ দ্বারা পানি ফেলছে, আবার তার চোখ দ্বারা পানি ফেলছে আমার জাহান্নামের ভয়ে, আমার আযাবের ভয়ে, সে তার প্রতিদান কি হইতে পারে তোমরা একটু বলবা? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ তার সগীরা ছোট ছোট নেক আমলগুলিকে কবুল কইরা তার কবিরা গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। আল্লাহ বলবেন তার প্রতিদান হয় নাই, উপযুক্ত প্রতিদান তোমরা সিদ্ধান্ত দিতে পারো নাই। ফেরেশতারা বলতেছে, এই বান্দার যে ভয়ে, আপনার ভয়ে চোখের পানি ফেললো, তার ছোট আমলগুলিকে কবুল করে আপনি বড় গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ বলেন, না, হয় নাই তোমাদের উত্তর, তার পরিপূর্ণ বদলা হয় নাই। কি বদলা হইতে পারে? এই যে তাইলে কি করেন, তাকে চিরস্থায়ী জান্নাতের জায়গা, এই শান্তির জায়গা জান্নাত দিয়ে দেন। আল্লাহ কেন তাও হয় নাই, উপযুক্ত প্রতিদান তাও হয় নাই, এটাও তাদের জন্য। এর চাইতে তার প্রতিদান, যে বান্দাটা আমার ভয়ে, আমার আযাবের ভয়ে রঞ্জন করলো, কান্নাকাটি করলো, চোখ দ্বারা পানি ঝরালো, তার প্রতিদান শুধু জান্নাতি যথেষ্ট নয়, আরো অধিক তার প্রতিদান হবে। তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহ, তাইলে এর চাইতে বড় কি প্রতিদান হইতে পারে সেই কথা বর্ণনা দিতে আমরা অক্ষম, সেটা আপনি ভালো জানেন। এর চাইতে আর কি প্রতিদান সে পাইতে পারে? আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, শুধু জান্নাতি তার প্রতিদান বলে যথেষ্ট নয়, বরং আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার আমার অনুপম নিরাকার সুন্দর দৃশ্য, আমার নিরাকার সৌন্দর্যতা তাদের সামনে আমি পেশ করব, আর তারা আমার অনুপম নিরাকার দৃশ্যগুলোকে আমি আমার ভালোবাসার দৃষ্টিতে আমার বান্দার দিকে তাকিয়ে থাকবো, আর তারা আমার দিকে তাদের ভালোবাসার দৃষ্টিতে আমার নিরাকার অনুপম সৌন্দর্যের দিকে তাকিয়ে তারা প্রিয় শান্তির অনুভব করতে থাকবে। yani অর্থাৎ আমার দিদার আমি তাদেরকে নসিব করে দেব। এই জন্য তো কবি বলেন, और जन्नत जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। কবি বলেন যে জান্নাতের যত নাজ নিয়ামত আছে, হৌর গুলমান আছে, এগুলির চাইতে বড় নিয়ামত হলো জান্নাতে আল্লাহ পাকের দর্শন, আল্লাহ পাকের দিদার নসিব হওয়া। কারণ বান্দা বলবে, জান্নাতি বলবে, আল্লাহ জান্নাত দুজক, জান্নাত জাহান্নাম কি দিয়ে আমি কি করবো? এগুলি আমার প্রয়োজন নাই। আমার তো আশা, আমার তো তামান্না, আমার তো আকাঙ্ক্ষা হলো আল্লাহ তোমার দিদার, তোমার দর্শন লাভ করা, তোমাকে যদি দেখতে পারতাম, এটাই হলো জান্নাতের মধ্যে আমার সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া। আর এই সবচেয়ে বড় চাওয়া আর পাওয়াটা আল্লাহ পাক দান করবেন যে বান্দা কি করে তওবা করে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে।